সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাই, ভালো আছেন? হ্যাঁ ভাইয়া ভালো। আমার নাম মনে ভাই। জি ভাইয়া বলেন। আপনার নামে একটা অভিযোগ আসছে, ওইটার ব্যাপারে যদি বলতেন। আসলে ওই যে আপনার একটা কল রেকর্ডটা আসছে, তারপর তাকে মোবাইলের চুরির অপবাদ দিয়ে তাকে জরিমানা করা হয়েছে, তারপর মারধর করা হয়েছে, সে যদি একটু বলতেন। আপনাকে বলি, আমার প্রথম হয়েছে গিয়া মোবাইল চুরি হয়েছে। ওই শাহিন নামে ওই ছেলে মোবাইল নিছে আমার চুরি করে, বুঝছেন? চুরি করে নেওয়ার পরে ওর গার্ডিয়ানের বলার পরে ও 2500 টাকা জরিমানা দিচ্ছে ওর গার্ডিয়ানে, বুঝছেন ভাইয়া? কি বলেন? 2500 টাকা ও জরিমানা দিছে। জি। দেওয়ার পরে এখন আবার সে রিটার্ন চাইতেছে 1500 টাকা, 1000 টাকা রিটার্ন চাইতেছে। কয় না, সেটার দাম আছে 1500 টাকা, তুমি 1000 টাকা ফেরত দাও। এই নিয়ে ওই ছেলের সাথে কথা কাটাকাটি হয়েছে, দেখা দেখতে হয়েছে, আমার ওয়াইফের সাথে দেখা দেখি হয়েছে। এই বুঝছেন? হ্যাঁ, ঠিক আছে। আর এই 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 যে আপনি তাকে আহ, তার সাথে যে কুপ্রস্তাব দিচ্ছি, এই জিনিসটা আমার অনেক অনেক আগের কাহিনী। আর এই জিনিসটা এখন এই এই কাহিনীর ভিতরে নিয়ে এসেছে, জিনিসটা বুঝছেন? এই জন্য ধামাচাপা দেওয়ার জন্য এই জিনিসটা। তখন কি তাকে কি বলছিলেন আপনি? কি বলছে, ওই তো রেকর্ড তো দেখাইছে, ওই তো ফাঁস হয়েছে না। ঠিক আছে। আসলে আপনার সে তো মনে করেন এডিট করেও তৈরি করতে পারে। আসলে আপনি তাকে কি বলছিলেন? এডিট করছে না কি করছে ভাই, ওসব আমি বুঝি না। আমি চালাই বাটন সেট ভাই। বুঝতে পারছি। ঠিক আছে, আপনি কি বলছিলেন? আপনি তো বলছেন যে ওটা অনেক আগে, কিন্তু অনেক আগে আসলে আপনি তাকে কি বলছিলেন? সঠিক খেয়াল নেই ভাই, কতদিন আগে কোন সময় কোনটা হয়েছে, ভাইরাল হয়েছে ভাই বলতে পারি না। আমি তো বাটন সেট চালাই ভাই। আপনি তো তাকে যে কথাটা বলছিলেন, কিন্তু জি। আসলে সে বিষয়টা তো আপত্তিজনক। আসলে এই বিষয়ে আপনি কি বলবেন? হ্যাঁ অবশ্যই আপনি জানি, অবশ্যই। তাহলে আপনি কি এরকম বলতে এটা পারেন কিনা? ওটার আমার আর কি মোটামুটি একটু পরিচিত লোক, তো এই জন্য আর কি আমার বিলে করার জন্য জিনিসটা করতেছে। না, ঠিক আছে, কিন্তু বুঝছেন ভাই? আপনি তাকে ওই যে খারাপ বর্তমান কাজের জন্য বর্তমান সিচুয়েশনে এই জিনিসটা খুবই খারাপ। আপনি এরকম খারাপ প্রস্তাব দিতে পারেন কিনা তাকে, যেহেতু আপনি তো একজন দায়িত্বশীল ব্যক্তি। না, এটা হয় না তো ভাই, এটা সম্ভব না। তাহলে হুম। এটা তো হাসার বিষয় না, কিন্তু বিষয়টা তো একদম মানে বিব্রতকর যে কথাবার্তা। ও আচ্ছা আচ্ছা ভাইয়া। জি। কিন্তু আসলে বিষয়টা তো বিব্রতকর। তা তো অবশ্যই। হ্যাঁ, বিষয়টা হলো জিয়াউর রহমান, হ্যাঁ, ওনার বিষয়ে আপনারা একটা থানায় অভিযোগ দিয়েছেন। জি, আসলে আপনার সাথে আসলে কি হয়েছে, এবং ইতিপূর্বে একটা কল রেকর্ডও পেয়েছি। এই হ্যাঁ। ব্যাপারে যদি বলতেন আসলে বিষয়টা কি। আচ্ছা, এই ব্যাপারটা হয়েছে মূলত এই 2 মাস আর কি। হ্যাঁ, 2 মাস আর কি, 2.5 মাস আগে মানে আমি ছিলাম ঢাকা, বুঝলেন ভাই? তো ওই সময় আমার ওয়াইফের কাছে একটা ফোন ছিল। তো ওই ফোনে আর কি ফোন দিয়ে মানে ডিস্টার্ব করতো, রাতে 10টা 11টায় ফোন দিত। জি। ফোন দিয়া তারপরে এই যে ওরে মানে ওই কথা বলছে ফোনে, তো শুনছেনই রেকর্ডটা আর কি, যদি পাইয়া থাকেন। তো আমার ওয়াইফ আর রাজি ছিল না হইতে। এই এটা আবার ও ওর ফ্যামিলিরেও জানাইছে, বলতে কি ওর ওয়াইফের কাছেও শেয়ার করছে, ওই জিয়াউর রহমানের ওয়াইফের কাছে। জি। তো সে আবার বলছে কি আমি তো হের লগে কথা কই না, মাথা গরম থাকে, ওই গাঁজা কথা খায় ভাই, বুঝছেন? এইটা কথা কয় না, তাই এই কারণে না করে আবার বুঝ দিল কি যে এটা কেউ লগে চাইলে শেয়ার করিস না, যা হয়েছে ওই পর্যন্ত থাক, তারপর দেখি আমি বুঝাইয়ে কমো না যদি কই। তাই আমরা আর কারো কাছে বলিও নাই, জানাইও নাই কেউ রে এই ব্যাপারটা। যা গেছে এটা অফ রয়েছে, এটা লইয়া আর কোনো কিছু হয় না। পরবর্তীতে এই কয়দিন যাবত আবার ইদানিং এই মোবাইল লগো ঘর থেকে নাকি একটা মোবাইল হারাইছে। তো এইটা নিয়ে আর কি মার্কেটিং করতে আছে, মানে ওইটা দোষী বানাইতে আছে আমারে। জি। এখন আমি বলছি যে আমি নিই নাই মোবাইলটা, তারপরও মানে এরা বলতে আছে জোর জবরদস্তি করে যে তুই নিয়েছো, মোবাইল বাইর করে দিবি। তো এইটার লগে জড়িত আবার ওনার ওয়াইফও আর কি, বুঝলেন ভাই? জি। মানে ওনার ওয়াইফ, তারপরে যাইয়া ওনার ছেলে সিয়াম, নাজিয়া, ওনার মেয়ে জিয়ার মেয়ে। তা ওনারা তিনজন মানে আমারে সন্দেহ করে আমারে কইতে আছে যে মোবাইল তুই নিয়েছো, তুই বাইর করে দিবি। তা আমি বলছি যে নিই নাই। না না, ওর কথা বলায় মানে ওরা আমারে হামকি দুমকি দিয়েছে।
যে তোরে পোলাপান আইনে মার খাওয়ামু। তারপরে এই যে মানে মোবাইল নিয়ে এই কাহিনী হওয়ার পরে এই গতকালকে মানে ওর ছেলে আমাদের বাসায় 2জন ছেলে নিয়ে আসছে আমারে মারার জন্য আর কি ঘুরছে। জি। তা আমার ডাইকে মনে করেন বাইরে নামাইয়া কথাবার্তা বলার পর ওর লগে আমার লগে একটু হাতাহাতি হয়েছে কথায়। হাতাহাতি হওয়ার পর মনে করেন যে ওর বাবা আইছে মানে জিয়া, তারপর আর মা আইছে, ওর বোন আইছে, আইয়া সবাই মিল্লা দিল্লা আমাদেরকে মারছে, আমারে এবং আমার ওয়াইফেরে।